হ্যালো বন্ধুরা, শ্রীনিকা শ্রীনিজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। কিন্তু শ্রীনিকা শ্রীনিজার সুস্থ নেই। শ্রীনিকার কি হয়েছে সেটা আমি পরে বলছি। তো আর শ্রীনিজার আগে একটু বলে রাখি যে ওর কিন্তু হালকা হালকা জ্বর হয়েছে। বাচ্চাদের তো একটুখানি জ্বর হলেই জ্বর বা একটুখানি কোনো কিছু হলেই কিন্তু ওরা বেশি কান্নাকাটি করে। আমার মেয়েটা তো করে, জানি না আরও অন্য বাচ্চারা, আশা করি ওরাও এরকমই করবে। তো যাই হোক, সারাদিন ঘ্যান ঘ্যান করছে। আর তারপরে দেখো আমাদের ছাদের উপরে ধান নাড়তে এসেছিলো আমার এই কাকা শ্বশুর। তারপর একটুখানি ওরাও হেল্প করে দিচ্ছিল দাদুকে হেল্প তো করছিল না, উল্টে আরও কাজ বাড়াচ্ছিল। এই দেখো দৌড়ে শ্রেণিকা ঘরের দিকে চলে গেল। হ্যাঁ, শ্রীনিজা আমার ঝাড় দিয়ে দিচ্ছে। তো ও কেন দৌড়ে গেল তোমাদেরকে বলছি। তোমাদেরকে আগেও বলেছি যে ও বেশ কয়েকদিন ধরে না একটু হাওয়া দেখলে, সামান্য হাওয়া গাছের পাতা যদি একটু বেশি জোরে নড়ে, ঝড় বৃষ্টি ছাড়াই, ও কিন্তু একটু চিৎকার চেঁচামেচি করে। আর ও কেন জানি না কেন এরকম রিয়্যাক্ট করছে, যার ফলে কিন্তু আমাদের ভীষণ সমস্যা হচ্ছে। ও ঘর থেকেই বাইরে বেরোতে চাইছে না, বেরোচ্ছেও না। আর শুধু আমি বলছি তুমি নিচে যাও, কিন্তু ও যাবে না, ও আমাকে নিয়ে যাবে। তো ওর এই অবস্থা দেখার পরে মনে হলো যে ওকে একটুখানি ঝাড়িয়ে নেওয়া ভালো। তোমরা এগুলো অশিক্ষিত কুসংস্কার বলে থাকতে পারবে, কিন্তু যার যার মনের ব্যাপার। এটা আমার মনে হয়েছে যে এটা করলে হয়তো আমার বাচ্চার জন্য ঠিক হবে, তাই আমি করব। প্রথম স্টেপ তো আমি একটু ঝাড়পোছ করে নিই, তারপরে না হয় যদি দেখি খুব বাড়াবাড়ি, তারপরে কোনো ডাক্তারের পরামর্শ নেব। জানি না ডাক্তারও এই ব্যাপারে কী ওষুধ দেবে, কোনো ওষুধ আছে কি না, হয়তো বয়সের সাথে সাথে বা ও কিছু মনে করেছে হাওয়ার মধ্যে কিছু একটা, যার ফলে এইরকম ও অ্যাটিটিউড করছে। তো যাই হোক, এরকম ভয় কিন্তু অনেকেই পায়। এটা কিন্তু কোনো গভীর ব্যাপার না যে অনেক চিন্তার ব্যাপার, সেরকমও কিছু না। তো ওর বাবা বললো তাহলে চলো যে ঝাড়িয়ে নিয়ে আসি। তো আমার মা কিন্তু ঝাড়াতে পারে। আমার মা যেহেতু আমাদের বাড়িতে ছিল না, আর আমার বাপের বাড়ি তো কাছাকাছি হওয়ায় বললাম তাহলে চলো ওকে আমার বাড়িতে নিয়ে যাই। তো আমরা সাথে সাথে রেডি হয়ে গেলাম আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এইদিকে দেখো শ্রীনিকা কিন্তু উঠে পড়ে আগে। শ্রীনিজা কিন্তু একটু হেল্প চায়। ও কিছুতেই আগে উঠবে না, দিদি আগে উঠবে, ওর সেটাই ভালো লাগে। আর এই দেখো আমার বাড়িতে চলেও এসেছি। আসার পরে কিন্তু আমার মা এখানে বসিয়ে দিয়ে ওদেরকে ঝাড়িয়ে দিচ্ছে। শুধুমাত্র শ্রীনিকাকে নয়, আমার মা কিন্তু শ্রীনিজাকেও ঝাড়িয়েছে। এই ভয় পাওয়া ব্যাপারটা শ্রীনিকার আছে, আর শ্রীনিজার কিন্তু নেই সেইভাবে। ও কিন্তু নর্মালভাবেই থাকে। শ্রীনিকারও আগে ছিল না, কিন্তু হঠাৎ বেশ কিছুদিন ধরে এটা লক্ষ্য করছি। এরপরে দেখো আমার পুতুল বার করেছে, বলছে দিদুন এই পুতুলটা দাও তো। তো তারপরে দেখো খেলা করছে। আর আমি বলছি এই পুতুল নিয়ে যাওয়া যাবে না। ওরা কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার কথা বলছিল আমার মা। ওরা হয়তো বায়না করেনি, কিন্তু আমি বললাম না থাক, আমার স্মৃতির জিনিস তো এই বাড়িতেই থাক, আমার বাড়িতেই থাক। এরপরে আমার মার সাথে চলে গেল দোকানে। তো দোকানে গিয়ে খাবার চাইছে। তো কি খাবে বুঝতে পারছি না, পুরা রাবার ছিল, ওগুলোই পছন্দ হলো ওদের এত খাবারের মধ্যে থেকে। ওগুলো কি কোনো খাওয়ার জিনিস বলো? তো সেখান থেকে আমরা ওদের জন্য একটু খাবার কিনে নিই, বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পরে এতক্ষণে কিন্তু জ্বর টর হয়নি শ্রীনিজার, কিন্তু ধীরে ধীরে ওর শরীরটা একটু আবার খারাপের দিকে যাচ্ছে। তো জ্বর লাগছে, তার মধ্যে দিয়েও একটু পড়াশোনাও করছে ওরা দুজন। শ্রীনিকার কিন্তু জ্বর হয়নি। তারপরে একটুখানি ওষুধ খাইয়ে দিলাম, আর যেভাবেই শুয়েছিল সেভাবেই দেখো ঘুমিয়ে পড়লো।